ব্যবসা বাণিজ্য যে সফলতা, এই সফলতার পিছে রাষ্ট্রের একটা ভূমিকা থাকে। রাষ্ট্র যদি আপনাকে সেই সুযোগ না দেয়, আপনি কিন্তু একা বা 2 জন 10 জন মিলে এগোতে পারবেন না, কোনো সুযোগই নাই। আমরা যারা 80-র দশকের যারা আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা মোটামুটি এটা পার হয়ে গেছে এই ঝাঁকিটা। এখন আর আপনাদের আর সুযোগ নাই ব্যবসা বাণিজ্য করে নিজেকে দাঁড় করানো, কারণ আপনি ব্যবসা করে দাঁড় হতে পারবেন না। আপনি যখনই 10 লাখ থেকে 20 লক্ষ টাকা মালিক হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ইনকাম ট্যাক্স, কাস্টম, পুলিশের হয়রানি, এলাকার মানুষের ডিস্টার্ব, আপনি বিভিন্ন কারণে ওই ব্যবসা থেকে আপনি সরে যাবেন। কোনো সুযোগই নাই আপনার ব্যবসা করে বড় হওয়া, কারণ আপনি যখনই বড় হবেন তখন সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনার উপর এমনভাবে ভর করবে, কেউ আপনার মাংস ছিঁড়ে খাবে, কেউ আপনার হাড় ছিঁড়ে খাবে, কেউ আপনার কাপড় ছিঁড়ে খাবে। আপনি তখন মনে করবেন যে আমি কি ঝামেলায় পড়লাম, আমার আগের দিনটাই ভালো ছিল। আসলে একা ভালো থাকা লাভ হবে না। সমাজের যদি প্রতিটা স্তরে মানুষ ভালো থাকে তবেই তো আপনি ভালো থাকবেন। তাছাড়া আপনি একটা এলাকার মধ্যে 30টা বা 40টা বাড়ি নিয়ে একটা পাড়া, হঠাৎ করে আপনি খুব ভালো থাকলেন, আপনার বাসায় থেকে প্রতিদিন পোলায়ের গন্ধ বাড়াচ্ছে, আপনার কাপড় চুপড়ের চেহারা চেঞ্জ হয়ে গেছে, আপনার বাচ্চা কাচ্চা কেজি কিন্ডারগার্টেন স্কুলে দিয়েছেন, ওই এলাকায় সর্বোচ্চ আপনি 3 মাসের মধ্যে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। হয় আপনাকে মামলার ঝামেলায় ফেলাবে, না হলে রাজনৈতিক কোনো ঝামেলায় ফেলাবে, না হলে আপনার বাসায় ডাকাতি করাবে। আমাদের সমাজের এই অবস্থা। আপনি বগুড়া শহরে যারা ভালো আছে, আপনি হাতে গোনা আমাকে দেখাতে পারবেন যে কয়জন মানুষ ভালো আছেন? ব্যবসা কারা করতেছে? আসলে কিন্তু কেউ ভালো নাই। টাপ অ্যান্ড রাপ, খারাপ থেকে একদম সর্বোচ্চ পর্যায়ের মানুষ প্রবলেমের মধ্যে আছে। যার জ্বলন্ত উদাহরণ আমরা রানিং ব্যবসায়ী। আমরা কিন্তু কোনো কিছু করে এখানে আসি নাই বা করবো এরকম আশায় না, আমরা একদম রানিং পজিশনে সাঁতার কাটতেছি। আপনাকে যদি হাত পাও বেঁধে দিয়ে যদি একটা সমুদ্রে ফেলে দিয়ে বলা হয় যে আপনি সাঁতার কাটেন, আপনি পারবেন? পারবেন না। এখন ব্যবসা আপনি করবেন, এই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে বগুড়া শহরে 124টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা গতবারে ছিল 36,300। এখন আপনি আপনার বাচ্চাকে ওই স্কুলে যারা টিচার, আমি অনেক স্কুলে গেছি, সেই টিচার তার বাচ্চাকে কিন্ডারগার্টেনে লেখাপড়া করায়, আর উনি কিন্তু ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচার। তাই আমি অনেক ম্যামকে জিজ্ঞাসা করলাম যে আপা, আপনি আপনার বাচ্চাকে কিন্ডারগার্টেন দিয়ে দিচ্ছেন, আর আমার এই সাধারণ কৃষক বা দিনমজুরের বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, তার মানে আপনার স্কুলের উপর আস্থা নাই, যার কারণে আপনি আপনার বাচ্চাকে কিন্ডারগার্টেনে দিচ্ছেন। লজ্জা পায় লাভ। আমার তো যে ক্ষতি সেটা হয়ে গেছে, যে ক্ষতির দ্বারপ্রান্তে আমরা পৌঁছে গেছি সেটা তো রিটার্ন হচ্ছে না। কিন্ডারগার্টেনে আপনি এই জন্যই দিচ্ছেন যে আপনার ভাইয়ের ছেলে কিন্ডারগার্টেনে পড়ে, আপনাকেও পড়াতে হবে। আপনার খালার ছেলে কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, আপনিও সেখানে দিচ্ছেন। পৃথিবীর কোন রাষ্ট্রে আপনি বলেন তো, সরকার যদি একটা বই নির্ধারণ করে দেয়, 5টা বা 4টা বই নির্ধারণ করে দিছে যে আপনি এর মধ্যে আপনি পড়বেন, কিন্ডারগার্টেনে যখনই ভর্তি হচ্ছেন আপনাকে আরো 8টা বই ওই বাচ্চার ঘাড়ের উপর চাপা দেওয়া লাগতেছে। যখন 8টা বই চাপা দিচ্ছে তখন আপনার 4,000 টাকা লাগতেছে। আবার পৃথিবীর কোনো দেশে কেন, আমার দেশেও ছিল না, আপনি 1 থেকে 2 উঠবেন, 2 থেকে 3 যাবেন, প্রতিটা স্তরে আপনি সেশন ফি দিচ্ছেন। এটা পৃথিবীর কোথায় পারেন, কোন রাষ্ট্রে আছে? এবং আমরা যে দেশে বাস করতেছি সে জায়গার যে শিক্ষা নীতিটা, সেই নীতির মধ্যেও নাই, তারপরেও চালাচ্ছে কারা? সমাজের যারা একদম, মানে আমি যে কনভেনশন সেন্টারে বক্তব্য দিচ্ছি, এই কনভেনশন সেন্টারে যিনি মালিক, ইনিও বলতে ব্যবসা চালাচ্ছে, লাস্টে কোনো জায়গায় খোঁজ না পায় ইনিও শিক্ষার মধ্যে ঢুকছে যে এর মধ্যে এখন টপ ব্যবসা, মানুষকে বোকা বানায়, মানুষকে প্রলোভন দেখে ইনকাম করা। এখন আপনাদেরকে আর একটা কথা বলি, এই যে আমাদের সন্তান, আমার এক সন্তান ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ করছে, ও আসে আমাকে বলে যে আব্বু তোমার ব্যবসার তো আমি কিছু বুঝি না। আমি বললাম তুমি যে লেখাপড়া করে কি শিখলে এটাও তো আমি বুঝতেছি না। ব্যাপারটা প্রবলেম কিন্তু একই, সমান 50-50। ও আমাকে বলতেছে আব্বু তোমার ব্যবসার তো আমি কিছু বুঝতেছি না। আমি বলি মা তোমার লেখাপড়া তো আমি কিছু বুঝতেছি না।
আসলে দেখেন এই গত 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের মধ্যে এই বিবিএ এমবিএ করা ছেলেরা বাবা মা না খেয়ে না দিয়ে ঋণ করে এই বাচ্চাদের লেখাপড়া করাছে। এখন যে বাচ্চারা বিবিএ এমবিএ করছে সেই বাচ্চারা আর চাকরি পাচ্ছে না। তারা এখন কি করতেছে, মেডিসিন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য পাগলের মতো ছুটতেছে। মানে এটা বাদ দাও, এই লাইনে লেখাপড়া করো, ওই লাইনে যখন চাকরি নাই তখন এই লাইনে যাও। এখন সমস্ত লাইন শেষ। এখন আমরা চাচ্ছি কিভাবে ডেভেলপ করা যায়। আমি আপনাদের একটি আমার বাস্তব জীবন থেকে আমি আপনাদের যে কথা বলতেছি, এই কথা কোনো বইয়ে পাবেন না, কোনো জ্ঞান মন্ত্র যাই জানে তার কাছে পাবেন না। আমি যেটা বলতেছি পরিষ্কার কথা বলতেছি। আমার দেশে আপনারা কোনো বিজনেস করার আগে 10 বার ভাববেন, এবং যে বিজনেসই করবেন সেই বিজনেসে কে করতেছে কন্টিনিউ, তার কাছে 2-3 বছর চাকরি করবেন। প্র্যাকটিক্যাল আপনি যদি না জানেন, আপনি যদি না বোঝেন, আমার কাছ থেকে বলে শুনে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না। আপনি ওই যে লাস্টে যে